আজকের এই ভিডিওটি অন্য সব হেয়ার রিপ্লেসমেন্ট ভিডিওর থেকে একটু ভিন্ন হতে যাচ্ছে। সৌন্দর্যের মূল মাথা ভরা চুল। রিজেন্ট হেয়ারের এই স্লোগানটি যে জাদুকরী লোকটির মাধ্যমে এসেছে, যে এই রিজেন্ট হেয়ারের যাত্রা শুরু করেছিল অনেক বছর আগে। আজকে আমরা কথা বলবো তার সাথে, তার কাছেই শুনবো কিভাবে তিনি এই যাত্রাটি শুরু করেছিলেন, কিভাবে এই হেয়ার রিপ্লেসমেন্টের চিন্তা তার মাথায় এসেছিল। খুঁটিনাটি থেকে বিশেষ কিছু বিষয় আমরা জানবো তার কাছ থেকে। আমরা এখন কথা বলবো আমাদের রিজেন্ট হেয়ারের ফাউন্ডার, সিইও অ্যান্ড এমডি মিস্টার আনোয়ারুল ইসলামের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার কাছে কিছু কথা জানার একটা প্রয়াস আছে। অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের অনেক কোয়েরিজ থাকে, আমাদের রিজেন্ট হেয়ার থেকে অনেক কাস্টমার কোয়েরিজ থাকে। সেই জায়গা থেকে আসলে আমরা চেয়েছি যে আপনার মুখ থেকে যদি তারা জানতে পারে এই বিষয়গুলো, তাহলে আমাদের কাস্টমারদের কাছে আমাদের রিলায়েবিলিটিটা একটু বৃদ্ধি পাবে। তো আমি জানতে চাচ্ছি যে আমাদের রিজেন্ট হেয়ারের যাত্রা কবে এবং কিভাবে শুরু হয়েছিল? হেয়ার উইক নিয়ে আমার যাত্রা শুরু মূলত হেয়ার প্রোডাক্ট এবং হেয়ার রিলেটেড যে বিজনেসটা, এটার যাত্রা শুরু মূলত 2013 সাল থেকে, 2013 থেকে আমার যাত্রা শুরু। তো এরপর বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ আমাদের হেয়ার উইকের পাশাপাশি আমাদের হেয়ারের আলাদা নিজস্ব ল্যাবরেটরিও করা হয়েছে। সেখান থেকেও আমরা 26টা দেশে এক্সপোর্টও করি। এবং যেহেতু আমি একজন ভুক্তভোগী, আমি খুব ভালো করে জানি যে এই ধরনের মাথায় চুল কম থাকলে কি ধরনের ইনসাল্ট ফিল করা লাগে, কি ধরনের মানুষের কটু কথা শোনা লাগে এবং নিজের কনফিডেন্স কতটা লো হয়ে যায়। ইন্টারভিউ দিতে গেলেও অনেক সময় নিজের কনফিডেন্স না থাকার কারণেও জব হয় না। তারপর অনেক সময় পাত্র দেখার যে বিষয় আছে, সেখানেও কিন্তু অনেক পাত্র সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি হওয়ার পরেও আপনার পাত্রস্থ করা হয় না, তার সাথে এটা রিজেক্ট করা হয় শুধুমাত্র চুল না থাকার কারণেই। অনেকে মনে করেন যে বয়স মনে অনেক বেশি, কারণ এটা খুব বাস্তব যে মাথায় চুল কম থাকলে সাধারণত সর্বনিম্ন 10 বছরের সিনিয়র মনে হয়, আর চুলটা লাগানোর পরেই মনে হয় যে 10 বছর বয়স যেন কেমন কমে গেছে। তো এই প্রবলেমগুলা আমি দেখে আসছি এবং হাজার হাজার আমাদের সন্তোষজনক কাস্টমারের থেকে আমি কথা বলেছি, রিভিউ নিয়েছি। তো সবাই দেখি খুব খুবই সন্তুষ্ট এবং খুবই আনন্দিত। আগামীতে আমরা আমাদের বিভিন্ন ধরনের কাস্টমার যারা আছেন, অলরেডি আমাদের এই সার্ভিসটা নিয়ে যাচ্ছেন 2 বছর, 3 বছর বা 5 বছর ধরে একাধারে, এই ধরনের কিছু কাস্টমারদেরও আমরা রিভিউ আপনাদের সামনে করে দেখাবো, আপনারা দেখবেন। তো সব মিলে আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দিত যে আমি যে প্রবলেমে জর্জরিত ছিলাম সেখান থেকে আজকে আপনারা আমাকে দেখছেন, আমি কত স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সামনে কনফিডেন্সের সাথে কথা বলছি। এই কনফিডেন্সটা কিন্তু আমার যখন মাথায় চুল ছিল না, তখন এটা কমপ্লিটলি ইম্পসিবল ছিল। তো এটা হলো মূলত আমার শুরু করার হিস্টোরিটা। আপনার কথার মাঝখানে অনেক প্রশ্ন আমার চলে এসেছে। তো যেহেতু আপনি বলছেন আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, তো এই ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে আপনি কত বছর যাবত আপনি নিজে এই হেয়ার উইকটা ব্যবহার করে আসছেন? 2013 সাল থেকে এই প্রোডাক্টের ব্যাপারে আমার প্রথম পরিচিতি। এরপর থেকে আমি যারা প্রোডাক্টটি ব্যবহার করে, আমার একটা কনফিউশন ছিল যে মাথায় ঘা হবে কিনা, মাথায় ক্যান্সার বা কোনো প্রবলেম হবে কিনা। এই কারণে আমি যারা ব্যবহার করেন তাদেরকে আমি একটা অবজারভেশনে রাখছিলাম। তো 2 বছর যখন আমার এক্সপিরিয়েন্স হলো, এরপর আমি 2015 সালে আমি নিজের হেয়ার রিপ্লেসমেন্ট করে ফেলেছি এবং 2015 সাল থেকে আজ অবধি আমি এই নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্টের যে চুলটা আছে, এটা ব্যবহার করে আমি খুবই সন্তুষ্ট এবং আমি খুবই আনন্দিত। তো এর পাশাপাশি প্রবাসীরা আরও যেটা করে থাকেন, সাধারণত অনেকে অনেকদিন পর দেশে আসতেছেন, দেশে এসে বিয়ে করবেন, যাওয়ার সময় মাথায় চুল ছিল, এখন আসার সময় মাথায় চুল কম। তো বিয়ে শাদী করতে গেলে তো অবশ্যই এটা একটা সিরিয়াস ইস্যু হয়ে যায়। তো তারা কি করেন,
এয়ারপোর্টে আসেন, এসে সরাসরি আমাদের অফিসে চলে আসেন। তো অফিসে এসে চুল লাগায়, যেই চুল নিয়ে বাড়ি থেকে গেছেন, আবার আমাদের এখান থেকে চুল লাগায় বাড়ি গেলে ঠিক একই আগের কিন্তু অবস্থানে উনি ফিরে চলে আসেন, এবং তাদের ব্যাপারে আমরা স্পেসিফিকভাবে খেয়াল রাখি। আর প্রবাসীদের ব্যাপারে আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই, আমরা আপনাদেরকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি, এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ মনে করার কারণে আপনাদের ফ্লাইটের টাইম অনুযায়ী আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি। লাইক আপনি যদি রাত্রে 2টার সময় এয়ারপোর্টে আসেন, আমাদের অফিস আপনার জন্য 2টার পর আপনার জন্য ওপেন থাকবে, এবং রাত 2টায় আপনাকে সার্ভিস দেওয়ার পর আমাদের অফিস বন্ধ হবে। তো জি, এটা প্রবাসী যারা আছে তাদের আমাদের সাথে আগে সাধারণত যোগাযোগ করে, ওনার ফ্লাইটের টিকিট আমাদেরকে পাঠিয়ে দিলে আমাদের একটা টিম আছে যারা এটাকে ফলো করবে, ওনার ফ্লাইট কখন আসলো, বা এভাবে আমাদের অফিসের সময় খোলা রাখা হয়, আমাদের একটা নির্দিষ্ট টিম তাদেরকে এই সার্ভিস দিয়ে থাকেন। তো এটা মূলত প্রবাসীদের জন্য আমরা করি। সো প্রবাসীরা যারা চুল নাই, কোনো টেনশন নাই। তো মিস্টার আনোয়ারুল ইসলাম, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন আমাদের কাস্টমারদের জন্য। আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছেন, আশা করছি যে আমাদের যে সম্মানিত কাস্টমাররা আছেন তারা অনেকটা বুঝবেন যে আসলে যে আমাদের ফাউন্ডার কাম সিইও কাম এমডি, সে নিজেই এটার ভুক্তভোগী এবং তার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই ব্যবসায় আসা, এবং এই প্রেক্ষিতে সে নিজেও কিন্তু এটা ব্যবহার করে আসছে, কোনো ধরনের সাইড ইফেক্ট ফেস করেনি। শুধু তার জন্যই নয়, বাকি যারা আছেন বাজারে ব্যবহার করছেন তাদেরও এরকম কোনো জটিলতা আসেনি। তো আশা করছি যারা এরকম সমস্যায় ভুগছেন, বাট মনে হয়তো কোথাও না কোথাও ডাউট আছে যে আমি আসলে এই উইক ব্যবহার করলে আমাকে আনইজি লাগবে কিনা, বা এরকম প্রশ্ন থাকতেই পারে। তো আপনারা চাইলে আমাদের যে কনসালটেন্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন। আর আমাদের যে এমডি স্যার আছেন, তো ওনার কাছে তো আমরা আমাদের বক্তব্য যেটা প্রত্যাশা করার আমরা নিয়ে নিয়েছি। তো আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান বক্তব্য আমাদের সবার উদ্দেশ্যে দেওয়ার জন্য আসলে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো, কারণ আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনি চাইলে না বলতে পারতেন, কিন্তু আপনি যেভাবে বলেছেন এটা হচ্ছে অন্যের জন্য কি ইন্সপিরেশন বটে। না, এটা আমি নিজের এই প্রবলেমগুলোও আমি বলি এই কারণে যে অনেকে লজ্জা বোধ করেন যে, হ্যাঁ, লজ্জা বোধ করেন যে এটা বলা ঠিক হবে কিনা। আবার আমরা অনেক কাস্টমার আছেন যারা ভিডিওতে আসতে চান না, কথা বলতে চান না, বাট আমি যেহেতু এই প্রবলেম ফেস করে মানুষের সমস্যার সমাধান করার জন্যই ব্যবসাটি শুরু করেছি, এই জন্য এই প্রবলেমের ব্যাপারটা নিয়ে আমাকে স্বতঃস্ফূর্তভাবে বলতে হবে, এই জন্যই আমি মূলত বলে থাকি। আর সাধারণত আমি শুধু একা না, আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমার কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই কিন্তু হেয়ার রিপ্লেসমেন্ট করেছেন, এবং আমি সবাইকেই স্বাভাবিকভাবে রেফার করতে পারি, কারণ আমাদের এই প্রোডাক্টে কোনো সাইড ইফেক্ট নাই, এবং মানে এটা হারানো সৌন্দর্য ফিরে পাওয়ার একমাত্র উপায়। তো যার কারণে আমি কাউকে রেফার করতেও আমি খুব গর্ববোধ করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আজকে আপনার এই মূল্যবান বক্তব্য শোনার পর আসলে আমার মনে হয় না আমাদের যে ক্লায়েন্টস আছে তাদের কোনো আর প্রশ্ন থাকতে পারে। জি, যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন 01903-200-300 এই নাম্বারে। এখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো সবই আছে, আপনারা আপনাদের পছন্দ মতো। আপনি আপনার যে মহামূল্যবান একটা স্লোগান আপনি রেখেছেন, এই স্লোগানটি দিয়ে আমরা আজকে আমাদের এই বক্তব্য শেষ করি। টাক মাথার দিন শেষ, রিজাইন হেয়ারের বাংলাদেশ।